জোরপাটকে তৃণমূলের কর্মী খুনের ঘটনায় প্রেস মিট করল কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। এদিন পুলিশ সুপার বলেন, প্রথমে আমাদের জানানো হয়েছিল একটি পথ দুর্ঘটনা হয়েছে, কিন্তু পুলিশ গিয়ে পরিস্থিতি দেখে সন্দেহ প্রকাশ করে। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে বোঝা যায় এটি খুনের ঘটনা। একটি বচসা চলছিল, সেই সময়ে মৃত সঞ্জয় বর্মনকে মাথায় আঘাত করে অজয় বর্মন। ইতিমধ্যে এই ঘটনায় যুক্ত অজয় বর্মন ও মন্টু বর্মনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এই ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। 11:30 নাগাদ মাথাভাঙা থানার জোরপাটি পঞ্চায়েত অফিস রয়েছে, সেখানে একটা খবর পাওয়া যায় যে রোড অ্যাক্সিডেন্ট হয়েছে এবং কেউ মাথায় আঘাত দিয়ে রাস্তার পাশে পড়ে আছে। তো প্রথমে ওটাকে অ্যাক্সিডেন্টই ভাবা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে আমাদের একটু সন্দেহ হয়। মাথাভাঙা থানা থেকে অফিসার যায় এবং তারা সেখানকার সিসিটিভি ফুটেজ দেখে এবং জানতে পারে যে এইটি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট নয়, বরঞ্চ এটা একটা মার্ডারের ঘটনা। যে মারা গেছে তার নাম হচ্ছে অজয় বর্মন, তার বয়স 40-এর মতো। সঞ্জয় বর্মন, তার যে মারা গেছে তার নাম সঞ্জয় বর্মন, বয়স 40-এর মতো। যেটা হয়েছিল ঘটনা, যে সেখানে সে যখন যাচ্ছিল, অজয় বর্মন এবং মন্টু বর্মন দুজনে ছিল, দুজনে খরিজা পাওয়াদারা এলাকার বাসিন্দা। ওইখানে তারা ছিল, তাদের সাথে কোনো বাকবিতণ্ডা হয় এবং অজয় বর্মনের হাতে একটা শাবল ছিল, সেই শাবল দিয়ে সে তার মাথায় আঘাত করে। এই ঘটনার পরিস্থিতিতে সঞ্জয় বর্মন মারা যায়। তো আমরা সঙ্গে সঙ্গে তদন্তে নেমে এই দুজনকে গ্রেফতার করতে সমর্থ হই এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে প্রাথমিকভাবে। এর চেয়ে আরো বেশি কিছু যদি থাকে সেটা আমরা তদন্তে আরো পরে জানতে পারব। আপাতত আমরা এই দুজনকে গ্রেফতার করেছি। যে মারা গেছেন তিনি হচ্ছেন তৃণমূল কর্মী, এটি পলিটিক্যাল বিষয় রয়েছে কি? ঝগড়াঝাটি হচ্ছিল বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। স্যার, একটা বিষয় জানা যাচ্ছে যে ওই এলাকাটায় মাঝে মাঝেই হচ্ছে মদ্যপদের একটা ঘাঁটি হয়ে দাঁড়িয়েছিল। কালকে হচ্ছে মদ খাওয়ার পরেই ওরা ঝামেলায় জড়ায়, তারপরে ইনসিডেন্টটা হয়েছে। মদ্যপদের বিরুদ্ধে অভিযান আমাদের রোজই চলে। আপনারা জানেন যে আমাদের একটা স্পেশাল ড্রাইভও ছিল পরশুদিন রাতে, সেখানে প্রচুর মদ্যপ ধরা হয়েছে এবং মদ বাজেয়াপ্ত করা হয়েছে। হ্যাঁ, রিমান্ড চাওয়া হবে, দেখে নিচ্ছে। এই দুজন ছাড়া আরো কিন্তু জড়িত আছে বলে দিচ্ছি অজয় বর্মনের বিরুদ্ধে এর আগে অজয় বর্মন নিজের মাকে আর এখন আমরা বাকিটা তদন্তের পরে